আবার কনস্ট্রাকশনের কাজ চলছে সাইডে, আবার একটু বাড়বে ছাদ, আর সব কিছু সরাতে হচ্ছে। এই সমস্ত গাছগুলিকে আবার সরিয়ে ফেললাম। এদিক উপরটা মোটামুটি ফাঁকা করতে হলো, এদিকটা মোটামুটি কমপ্লিট করা যায়নি। আর এই সাইডগুলোতে একবার জঙ্গল করে দিতে হয়েছে, কিচ্ছু করা নেই। স্ট্রবেরি লাগিয়েছিলাম, স্ট্রবেরি সবে ধরা শুরু হয়েছে, আর সেই মুহূর্তে এসে গাছপালাগুলিকে সরিয়ে ফেলতে হলো। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার, কারণ স্ট্রবেরি ফল হওয়ার পর গাছের স্থান পরিবর্তন মোটেও করতে হয় না। সেই স্থান পরিবর্তন করলে গাছের মোটামুটিভাবে ফলের যথেষ্ট ক্ষতি হয়, তাই কোন রকমে এগুলি ঠিক নয়। আর প্রচুর পরিমাণে ধুলোবালি এই সমস্ত গাছের পাতায় দেখবেন, কারণ ভাঙাভাঙি হচ্ছে, ঠিক আছে, এগুলি দেখা যাচ্ছে। তো যারা যারা স্ট্রবেরি করছেন, গাছগুলি প্রত্যেকটা গাছ এখন যেন খোলা আকাশের নিচে থাকে, সারা দিন সূর্যালোক পায়। আর আমার উপরে শেডের নিচে পড়ে গেছে গাছগুলি, এখন জায়গা না থাকার জন্য এটা সমস্যাটা হয়েছে। তো যারা যারা করতে চাইছেন তারা এই সময়গুলোতে একটু ধ্যান দিয়ে করুন, আর ভালোভাবে করার চেষ্টা করুন, দেখবেন গাছ অনেক বেশি ভালো হবে। আর স্ট্রবেরি কিন্তু খুব সহজ পরিচর্যারই গাছ। আর যে কোনো গাছ এই সময় জায়গা পরিবর্তন হওয়া মানে একটা বড় সমস্যা। ওই দিকের গাছগুলি পেছনে হ্যাঙ্গিং রয়েছে, আরও কিছু রয়েছে, সেগুলি আর দেখা যাচ্ছে না। স্নেক প্ল্যান্ট বেচারা একা পড়ে যাচ্ছে, আর জায়গা নেই। আর এদিকে তো মোটামুটিভাবে আপনারা আগেও দেখেছেন, মানে পুরোপুরিভাবে ভরাট একটা জায়গা। তো এই গাছটা ফুল কিন্তু মোটামুটিভাবে চলছে, তো ক্যাকটাস এই সমস্ত সব কিছু নিয়ে চলছে। আর এগুলিও এদিকে নিচে কিছু জায়গা করে দেওয়া হচ্ছে। তো আশা করি আগামীতে ছাদটা দু সাইডে বাড়বে, তখন অন্তত অনেকটা ভালো কিছু করা যাবে। আরও ভালো কি করে করা যায় সেই বিষয়গুলো থাকবে। তো নেক্সট আমাদের টার্গেট থাকবে আগামী বছর থেকে যে অর্গানিক গার্ডেনিং যেটা বিষয় থাকে, সবজি ভেজিটেবলস এই সমস্ত কিছুর উপরে। তার কারণ হচ্ছে আমরা বর্তমানে যে সমস্ত প্রোডাক্ট গার্ডেনিংয়ের জন্য ব্যবহার করি, এগুলি এক কথায় বলতে গেলে আমরা নিজেরা নিজেদের সর্বনাশ করছি। তো এই জায়গাটা থেকে মানুষকে বের করে আনতে হবে। আর প্রচুর গার্ডেনার রয়েছে এই সমস্ত জিনিসগুলোকে অর্থের বিনিময়ে প্রমোশন করে যাচ্ছে, মানে এই জিনিসটাকেও একটু স্টপ করতে হবে, কারণ এইভাবে চলতে পারে না। সবার উপরে মনুষ্যত্ব, তার উপরে কিছু নেই। সেই জায়গাটা থেকে যদি আমরা অর্থের বিনিময়ে সেটাকে যদি ভুলে যাই তাহলে চলবে না। আর সেই সমস্ত বিষয়ের জন্য আগামী নেক্সট থেকে আমাদের অর্গানিক গার্ডেনিং স্টার্ট হবে। সেখানে আমাদের যেটা সবার প্রথমে টার্গেট থাকবে সেটা হচ্ছে ভেজিটেবলস, মানে আমি কি করে নিজে ভেজিটেবলস ফসল ফলাবো সেই সমস্ত বিষয়গুলির উপর কাজ চলবে। আর সেগুলির জন্য কাজ করার জন্য আমরা চেষ্টা করব যে টবে করার, যে কোনো কন্টেনারে করার, এই সমস্ত জায়গায়, এবং কেমন মাটির মিশ্রণ দিতে হবে। দেখুন, অর্গানিক গার্ডেনিং একটা বহুত টাফ ব্যাপার। তার কারণ হচ্ছে ওই জায়গাটাতে যে পরিমাণ মানে ফলন পাওয়া যায় তাতে ভীষণ লস। একজন চাষির পক্ষে এইভাবে চাষবাস করা কখনোই সম্ভব নয়। আর রাসায়নিকভাবে যেটা করা হয় তাতে প্রচুর রোগ পোকামাকড় রয়েছে, যে রোগ পোকামাকড় ওষুধগুলি রয়েছে সেই ওষুধগুলি আমাদের বিশেষ করে দেখুন গাছ বেড়ে ওঠার জন্য প্রয়োজন কি, এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এটা রাসায়নিকভাবে দিলেও গাছ খাবে, অর্গানিকভাবে নিলেও গাছ খাবে, পরিষ্কার কথা, সেটা গাছের মধ্যে থাকছেই। ক্ষতি যেটা করছে সেটা হচ্ছে বাইরে থেকে প্রয়োগ করা যে সমস্ত কীটনাশকগুলি রয়েছে এগুলির মধ্যে থাকছে প্রচুর পরিমাণে ক্যান্সার জার্মস। আমরা পোকামাকড়কে আটকাতে গিয়ে মোটামুটিভাবে পোকামাকড় তো দূর করছি, আর সেখানে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে ক্ষতি করে ফেলছি। তাই নেক্সট আমরা চিন্তাভাবনা নিয়ে নিয়েছি যে অর্গানিক ফার্মিং যেটা হয় সেই সমস্ত ফার্মিংগুলোর উপর একটু জোর দেওয়া। আর তার সঙ্গে সঙ্গে ইনডোর গার্ডেনিং থাকবে, কারণ ইনডোর গার্ডেনিংও কিন্তু একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস, যেটা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই জিনিসগুলি দরকার। এই স্ট্রবেরিগুলি দেখেন, এই স্ট্রবেরিগুলি এবছর সম্পূর্ণ অর্গানিকভাবে হচ্ছে। এর মধ্যে এখনও পর্যন্ত কোনো রকম কোনো পেস্টিসাইড, কোনো রাসায়নিক সার বা কোনো কিচ্ছু ব্যবহার করা হয়নি। তার গ্রোথ দেখুন, তার ফলন হয়তো কম হবে, অন্যান্য বছর যত হয় তার থেকে একটু কম হবে, কিন্তু আমার হেলথের জন্য, আমার খাবারের জন্য কিন্তু এটা যথেষ্ট। এর বাইরে কিন্তু তেমন কোনো কিছু প্রয়োজন নেই। তাই এই ছোট ছোট বিষয়গুলোর উপর আমাদের নজর থাকবে। আর সম্পূর্ণ অর্গানিকভাবেই হচ্ছে। স্ট্রবেরি তো ফলছে, স্ট্রবেরি তো হচ্ছে। একটা গাছে আমি যদি হিসাব করি, এই গাছটাতে, এই গাছটা কটা স্ট্রবেরি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, সাতটা চোখে দেখা যাচ্ছে, আরও প্রচুর ফুল কিন্তু রয়ে গেছে। তো এটাতে যদি সাতটা হয়, একটা গাছে যদি সাতটা করে নর্মাল যদি ধরা যায়, সাতটা মিনিমাম এক একটা গাছে 20 থেকে 25টা করে স্ট্রবেরি হয়। তার সাতটা মানে কিন্তু প্রচুর। এখানে যদি আমার দেখা যায় মোটামুটি 15খানার মতো টব রয়েছে, তা 15খানা টবে কিন্তু প্রচুর হয়। তো এই বিষয়গুলিকে আমাদের নজরে রাখা হবে, এবং আগামীতে আরও ভালো করে কি করে এই অর্গানিক ফার্মিংগুলি করা যাচ্ছে সেগুলি, যেটা তো আমি সামনে স্ট্রবেরি দেখালাম,
এর পরবর্তীতে আমি সমস্ত ফসলই দেখাবো এইভাবে। তো যাই হোক, তো আজকে মোটামুটি একটু এলোমেলো ছিল বাগানগুলো, আর সব কাজ চলছে, তার জন্য বেশ কিছুদিন একটু হয়তো ভিডিও দিতেও একটু সমস্যা হতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।